হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। জায়গার মাত্র হলো 40/80 মানে ওই যে আর যদি মনে করেন যে না এলাকার জলের সার্টিফিকেট আপনারা 7 দিনের মধ্যে করেন এটা 7-8 দিনের মধ্যে আপনারা ওয়ার্ক করতে হবে। ওই বডি তারা মহারাজ বা মহারাজ আগে দেখার বিষয় নাই, এখন তো রাস্তা বৈঠক করে আলোচনা না জায়গাটা পরিষ্কার থাকবো আমাদের ওয়ার্ড বন্ধ সিস্টেম 12,000 আমরা কোন দিন তারা কিছু কোশ্চেন চান যে না এলা জলের মধ্যে বোতলের জন্য লাভ কি ধীরে ধীরে লিস্ট করে পরিবারের কথা একটা লাইন তার মেইন তো শব্দ বিশ্বাস করতেছে ঠিক না রাজি না কিছু করার নাই, কিন্তু একটা আমাদের জায়গা এবং বলবো যে এটা সরকারের অভাব ছিল। আমাদের আজকে আগরতলার 8 নম্বর ওয়ার্ড অন্তর্গত ইন্দ্রনগর কবরখোলা, এখানে আমরা পরিদর্শনে এসেছি। বিশেষ উদ্দেশ্য একটা হচ্ছে এই কবরখোলায় যে জায়গাটা আছে তার একটা অংশ আমরা মডিফাইড আইআরপি করার পরিকল্পনা গ্রহণ করেছি। তো উদ্দেশ্য হচ্ছে এই ওয়ার্ড সংলগ্ন 8 এবং 7-এ প্রায় 500 পরিবার এইখান থেকে যদি তৈরি করা হয় তবে জল পাবেন, পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পাবেন। এখানে এমনি জলের একটা ক্রাইসিস আছে কিছু কিছু জায়গায়, জল পাওয়া যায় না নিয়মিত। সেই কারণে আমাদের সরকার এটা উদ্যোগ গ্রহণ করেছে। তো আজকে এখানে আমাদের ওভারবোর্ডে যিনি চেয়ারম্যান আছেন আমাদের মহাশালী মহোদয় এবং আমাদের কর্পোরেটর তথা এমআইসি মেম্বার এই ওয়ার্ডের যিনি সম্পাদক সরকার মহোদয়ের সঙ্গে আমরা এসেছি এবং আমাদের মাইনরিটি নেতৃবৃন্দরা আছেন। স্বাভাবিকভাবেই এই এলাকার যারা মাইনরিটি অংশের নেতৃবৃন্দ বা যারা এটার সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে আমরা মত বিনিময় হয়েছে। তাদেরও কিছুটা আপত্তি আছে এই জায়গাটা। তখন তো আমরা বললাম যে আলোচনার ভিত্তিতে এই সম্পত্তিটা যাতে লিজ নিয়ে এই ওয়াকফ সম্পত্তি ইচ্ছে করলে আমরা হস্তান্তর করতে পারি না, উনি যেটা বললেন। তো এটা আমিও জানি যে এটা আমরা লিজ নিয়ে আমরা এটা করার চেষ্টা করব। আমাদের প্রায় 4 ঘন্টার জায়গা বা 4 থেকে 5 ঘন্টার জায়গা এখানে প্রয়োজন আছে। তো যাই হোক, ওয়াকফ সম্পত্তি সম্বন্ধে আমরা জানি যে এটা ব্যবহার করে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্যই ওয়াকফ সম্পত্তি সাধারণত থাকে। যারা দান করেছেন ওয়াকফ বোর্ডে এই সম্পত্তি এগুলি ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করা হয়। তো এটা একটা বলবো বিশেষ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আগরতলা পৌর নিগমের এলাকায় পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দেওয়া যাবে। এখান থেকে প্রায় 500 শতাধিক বাড়িতে জল যাবে। যে ক্রাইসিসটা 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডে কিছু জায়গায় আছে সেটা মেটানো যাবে। আমার অনুরোধ থাকবে এই এলাকায় যারা সংখ্যালঘু নেতৃবৃন্দরা আছেন বা যারা বসবাস করেন তাদের একটা সেন্টিমেন্ট আছে, যেহেতু এটা একটা কবরস্থান, তাদের আগে পুরুষদের এখানে কবর দেওয়া হয়েছিল, যদি তাদের একটা সেন্টিমেন্ট থাকে এটা দেওয়া যাবে কি না তারা বলেছেন আলোচনা করবেন। তো আমার বিশ্বাস এবং আশা উন্নয়নমূলক কাজে এই জায়গাটা, এই ওয়াকফ বোর্ডের জায়গাটা আমরা ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে তাদের সদর্থক সিদ্ধান্ত নেবেন আমার বিশ্বাস থাকে। কারণ সব ক্ষেত্রেই আমাদের রাজ্যে যে উন্নয়ন চলছে সেক্ষেত্রে মানুষের কিন্তু একটা অংশগ্রহণ আছে এবং সহযোগিতা আছে। সেক্ষেত্রেও সংখ্যালঘু নেতৃবৃন্দ ভাই বোনেরাও এই এলাকার সার্বিক পানীয় জলের সমস্যা নিরসনের জন্য তারা এগিয়ে আসবে আমার বিশ্বাস। এই জায়গাটা প্রায় 2 কোটি জায়গা আছে, এখান থেকে প্রায় 5 থেকে 6 ঘন্টা জায়গা আমাদের প্রয়োজন রাস্তা করতে, একটা সাইডে আমরা করবো। তো আমার মনে হয় আপাত দৃষ্টি এটা আমার মনে হয় তাদের সেন্টিমেন্ট এক বিষয় আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। এবং যে জায়গাতে এই কবরস্থানে যাদেরকে কবরস্থ করা হয়েছিল তাদের পরিবারের সঙ্গে আলাপ করে তাদের আলাদা লাগিয়ে যাতে তাদের শ্রদ্ধা বা স্মরণ করার মতো পরিস্থিতি। এটা এমনিতে অব্যবহৃত ছিল, এটা একটা মানে